আজকে আমরা সিম কিভাবে চলে এবং এসডি কার্ড কিভাবে চলে, তো এই বিষয়ে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি দেখা যায় আমাদের সিম অনুযায়ী ফোন তৈরি করা হয়, ফোন অনুযায়ী সিম তৈরি করা হয় না, কেননা এই সিমগুলো যে কোনো ফোনে চলে। তো সিম কিন্তু চেঞ্জ হয় না, সিম একই রকম থাকে। মোবাইল হাজারো মডেল আছে, হাজারো ক্যাটাগরির আছে, হাজারো সিস্টেমের আছে। তো সব মোবাইলে কিন্তু সিম এগুলো ইউজ হয় বা এগুলো চলে। তো এটার কারণ হচ্ছে যে সিম অনুযায়ী মোবাইল কোম্পানিরা মোবাইল তৈরি করে। আর এসডি কার্ডও দেখবেন যে যত ফোন আছে সবগুলোর মধ্যে যে এসডি কার্ড একই সিস্টেমের, যে এসডি কার্ড অনুযায়ী মেমোরি কার্ড অনুযায়ী ফোন তৈরি করা হয়। তো এখানে আমি একটা সিম যে স্লট আছে, সিম বেসের পুরাটা একটা মেমোরি কার্ড সহ এখানে উল্লেখ করা হয়েছে। তো আমি মেমোরি কার্ডের ডিটেলস এখন দিতেছি না, কারণ মেমোরি কার্ড আমাদের প্রয়োজন নাই। এখন লেটেস্ট যে ফোনগুলো আসতেছে এগুলোর মধ্যে কোনো মেমোরি কার্ড ইউজের কোনো সিস্টেমে নাই। তো সিম কিভাবে চলে, তো যদি আমরা প্রথমত চেক করি যে একটা ফোন, একটা সিমের যে ফল্ট আসলে যে আমরা কোথা থেকে চেক করতে পারি বা কোন কোন লাইন চেক করতে পারি। তো এখানে একটা লাইন আছে যেটা জিএনডি, এটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা এনসি, আর ডাটা, ক্লক, রিসেট, আর হলো বিসিসি। তো বিসিসি হচ্ছে যেটা ভোল্টেজের লাইন, যেটা যে কোনো কিছু চলতে হলে একটা ভোল্টেজ লাগে। তো দেখবেন যে এখানে ভোল্টেজের প্রয়োজন কি, অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে ভোল্টেজের প্রয়োজন কি, এটা তো সিম চলবে। তো সিম দেখবেন যদি কখনো সিম খোলেন, সিমের ভিতরে একটা ছোট্ট একটা আইসি দেওয়া আছে। তো যে কোনো আইসি চলতে হলে যে পাওয়ার লাগে, যে কোনো ডিভাইস, সিম কার্ড একটা ডিভাইস। তো সিম কার্ড চলতে হলে, ওই ডিভাইসটা চলতে হলে একটা পাওয়ার লাগে, একটা ভোল্টেজ লাগে। তো এখানে লেখা আছে সিম 1 আর এখানে লেখা আছে ইউআইএম। এটার মানে কি, যে সিম 2 তো হতে পারতো। তো দেখবেন অনেক ডিভাইস আছে, যেমন আমাদের সফটওয়্যার কিছু বক্স আছে, যেমন সফটওয়্যারের কিছু ডঙ্গল আছে, যেমন এমআরটি আছে, সিএম2 আছে, অক্টোপ্লাস আছে। তো এগুলা যে সফটওয়্যার বক্স গুলো আছে ওগুলোর ভিতরে একটা মাস্টার কার্ড ইউজ হয়। ওইটা সিম সিস্টেমে দেখা যায় সিমের মতোই, তবে ওইটা সিম না, ওইটা একটা কার্ড, ওইটা একটা মাস্টার কার্ড, ওটা একটা কোম্পানির একটা বায়োডাটা ওখানে, ঠিক আছে। তো ওইটাকে সিম বলা যাবে না, ওইটা দেখতে সিমের মতোই, সিম ক্যাটাগরি। তো ওটা সিম না, ওটা হচ্ছে ইউএমআই। ইউএমআই মানে হচ্ছে, এটার মিনিং হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল ইন্টারগ্রেটেড মডিউল, এরকম কিছু একটা ইন্টারগ্রেটেড মডিউলে সম্ভবত। তো এটার হচ্ছে কি হচ্ছে, এই যে ইউএমআই, এটা এই কারণে এখানে উল্লেখ করা হয়েছে যে এটা পাওয়ার আইসি থেকে যে পাওয়ারটা আসতেছে সেটা আলাদা লাইন থেকে আসতেছে। আর আমাদের সিম ওয়ানে যে ভোল্টেজটা আসতেছে বিসিসি কিউ বা বিসিসি, তো এই ভোল্টেজটা আসতেছে পাওয়ার আইসির আরেক পিন থেকে। তো এটার মানে কি, এটা এই কারণে ব্যবহার করা হয়েছে কোম্পানিরা, যদি কোনো কারণে আমার এই সিম ওয়ানের ভোল্টেজটা মিস হয়ে যায় তাহলে আমার সিম ওয়ান ফল্টে আসবো, সিম টু তো চলতে পারবো। তো সিম টু ইউজের জন্য, ইমার্জেন্সি জন্য, মানে ইমার্জেন্সিতে ব্যবহার করার জন্য এই সিম টুটা যে কোনো দুটা লাইনের একটা লাইন চলবে, যে কোনো দুটা সিমের একটা সিম চলবে। কারণে যে কোম্পানি সিস্টেমটা এমন করেছে, যদি এটার ভোল্টেজ মিস হয়ে যায় তাহলে আমার সিম ওয়ান কাজ করবে, এটা ইমার্জেন্সিতে ব্যবহার করা যায়। আর যদি সিম ওয়ানের ভোল্টেজ প্রবলেমে আসে তাহলে সিম টু ইউজ করা যাবে। আর যদি কোম্পানি এইটাকে দোনোটা একই লাইন থেকে ভোল্টেজ দেওয়া হইতো তাহলে যে কোনো একই লাইনে ফল্ট আসলে দোনোটা সিম অফ হয়ে যেত, দোনোটা সিম চলতো না। যার কারণে কোম্পানি কি করছে, আলাদা আলাদা করে ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে যেন ইমার্জেন্সি একটা একটা সিমের ফল্ট আসলে আরেকটা সিম চলতে পারে। তো এখানে দোনোটা সিমের এই আলাদা আলাদা ভোল্টেজের কারণ হচ্ছে এটা। এবং এখন এখানে বিষয় হচ্ছে যে রিসেট, এই রিসেটটা কখন আসে, আর এই যে ডাটা আর ক্লক, সিপিইউ কখন কমিউনিকেশন করে, কখন এটা কানেক্টিভিটি হয় বা কখন সিপিইউ ডাটা লয়, ক্লক দেয়। তো ক্লক হচ্ছে একটা রিয়েল টাইমিং। আর যে ডাটা ক্লক আছে এটা তো আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে কখন আমার সিম ভোল্টেজ আসার পরে, পাওয়ার আসার পরে, কখন আমার রিসেট লাইন অ্যাক্টিভ হয়, কখন ডাটা লাইন অ্যাক্টিভ হয়, আর কোন লাইনে ফল্ট আসলে কি হতে পারে। তো সর্বপ্রথম আমাদের যদি ইনসেট সিম আসে, ইনসেট সিম, তো ইনসেট সিমের জন্য আমাদের সর্বপ্রথম ইনসেট সিমের জন্য এই ভোল্টেজটা আমাদের অত্যন্ত জরুরি। এবং এই ভোল্টেজ জরুরি, এখানে ডাটা ক্লকের জরুরি, রিসেট লাইনে জরুরি। তো এখন এই রিসেট লাইনটা আসে যখন আমরা সিম ইনসার্ট করি, যখন সিম ইনসার্ট করি বা শুধু সিম ট্রে লাগাই, তখন এখানে একটা সিম ট্রের একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে যেটা সিপিইউ থেকে আসে, এই সুইচটা। তো আমি যদি এই সুইচটা সম্পর্কে একটু বলি যে সুইচ কিভাবে কাজ করে। তো এখানে দেখবেন এই যে সিপিইউ থেকে যে লাইনটা আসছে এটা 1.8 এর লাইন, এটা 1.8 এর লাইনটা এখানে একটা সুইচ দেওয়া আছে, এই যে এটা একটা সুইচ। তো এখন এই সুইচটা আসা, এখানে যখন আমি সিম ট্রে খুলে ফেলি বা সিম ট্রে না লাগাই, তখন এইখানে এটা গ্রাউন্ডের সাথে অ্যাক্টিভ থাকে, এই ভোল্টেজটা গ্রাউন্ডের সাথে অ্যাক্টিভ থাকে। এই যে সুইচটা যখন সিম ট্রে লাগাই তখন লাগানোর সাথে সাথে এটা ভাগ হয়ে যায়, এটা গ্রাউন্ড থেকে সরে যায়। আর যখন সিম ট্রে খুলে ফেলাই তখন আবার এটা গ্রাউন্ডের সাথে অ্যাক্টিভ হয়ে যায়। এটার মানে হচ্ছে যখন সিম ট্রে না থাকে তখন এই ভোল্টেজটা সরাসরি গ্রাউন্ডের সাথে থাকে, এই ভোল্টেজটা গ্রাউন্ডের সাথে থাকে, এখানে কোনো ভোল্টেজ দেখা যায় না।
এখানে ভোল্টেজ দেখা যায় না তখন যখন আমরা সিম ট্রে না লাগাই। তো এখানে যদি আমরা খালি সিম ট্রে লাগাই তাহলে অলওয়েজ এখানে ভোল্টেজ থাকবে। তো আমরা তো বেশিরভাগে সিম লাগাইলে তারপর বুঝি যে আমাদের সিম চলে কিনা, সিম পাইছি কিনা এরকম। তো যখন সিম ইনসার্ট করে সিম সহ ট্রে লাগাই তখন এখানে এই গ্রাউন্ড থেকে লাইনটা সরে যায়, এই সুইচটা আলাদা হয়ে যায়। আলাদার পরে এখানে 1.8 আসে, 1.8 আসার পরে এখানে সিমের ডাটা সিপিইউতে যায়, আর তখন সিপিইউ রিসেট করে। তখন কি করে সিপিইউ রিসেট করে, রিসেট সিগন্যাল পাঠায়, তখনই সিম অ্যাক্টিভেশন হয়। ডাব্লিউটিআর এর যে বিসিসির যে ভোল্টেজটা আছে তখন এটা অনলি, এই ভোল্টেজটা অনলি কাজ করে সিম যে মডিউলটা আছে সিমের ভিতরে যে আইসিটা আছে ওটা অ্যাক্টিভ হওয়ার জন্য এই ভোল্টেজটা দরকার, এই ভোল্টেজটা। আর রিসেট লাইন আসে তখন যখন এখানে আমার সুইচ যখন এইখানে ভোল্টেজ অ্যাক্টিভ হয়ে যাবে, তখন 1.8 ভোল্টেজ গ্রাউন্ড থেকে সরি ভোল্টেজ অ্যাক্টিভ হয়ে যাবে, তখনই এই ভোল্টেজটা কার্যকর হলে সিপিইউ ডাটা ক্লকের মাধ্যমে বুঝতে পারবো যে এখানে ভোল্টেজ আসে গেছে, এখন তারপরে সিপিইউ রিসেট পাঠায়। আচ্ছা, এখন এখানে এই যে এই সিপিইউ থেকে আসা ভোল্টেজ এটা কিন্তু রেগুলারই ভোল্টেজ, এটা অলওয়েজ থাকে, এটা অলওয়েজ থাকে। তো অলওয়েজ থাকার কারণে এখানে যখন গ্রাউন্ড করা হয়েছে সুইচের মাধ্যমে, সুইচ সবসময় অন থাকে যখন সিম ট্রে ছাড়া। তো এটা যখন সিম ট্রে অবস্থায় সিম ট্রে খুলে ফেলি তখন এই ভোল্টেজটা গ্রাউন্ডে যায়, এই ভোল্টেজটা গ্রাউন্ডে যায়। যখন আমরা সিম ট্রে লাগাই, সিম সহ লাগাই, তখন ভোল্টেজটা এখানে চলে আসে, গ্রাউন্ড থেকে লাইন আলাদা হয়ে যায়। তো এভাবে এই সুইচটা কাজ করে। তো যখনই আমরা সিম সহ বা সিম ছাড়া শুধু ট্রেই লাগাইলে ভোল্টেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তার মানে এটা নয় যে আমরা সিম সিম ছাড়া ট্রে লাগাইলে সিম আসে যাবে, এরকম না, সিমেরও তো একটা প্রক্রিয়া আছে। তো এখানে যখন আমরা সিম সহ ট্রেটা ইনসার্ট করি তখন এই সুইচটা অ্যাক্টিভ হয়ে যায়, এখানে 1.8 ভোল্টেজ আসে, আর তখনই ডাটা ক্লকের মাধ্যমে সিপিইউ বুঝতে পারে যে এখানে সিম লাগানো হয়েছে, তখনই সে রিসেট করে, সিপিইউ রিসেট করে, তারপরে এই সিমটা অ্যাক্টিভেশন হয়। তো এটা এই দুটোটা সে এখানে আমি শুধু এই সিম 1 এর ডাটা ক্লক এখানে উইথড্র করছি, কিন্তু এটা করি নাই একই লাইন, সবকিছুই একই, এগুলো আলাদা আলাদা করে সিপিইউ থেকে গেছে। যদি আমি এখানে আলাদা আলাদা করে দিই, তো আলাদা আলাদা করে দিলে অনেকগুলো লাইনের প্রয়োজন, অনেকগুলো জায়গার প্রয়োজন, তো সেজন্য আমি এটার ডাটা ক্লক আমি উইথড্র করলাম না। এখন লাস্ট কথা হচ্ছে এখানে ডাটা আর ক্লকের মধ্যে এই ডাটা এবং ক্লক রিসেটের ভোল্টেজটা অলওয়েজ অল টাইম সিপিইউ থেকে আসে, ওখানে কোনো ফুল আপ ব্যবহার হয় না, কিছু কিছু সেটা হয়। তো এখানে যে ডাটা আর ক্লক আছে এটা হচ্ছে ডাটা, তো এখানে এই ডাটা ক্লকের মধ্যে এবং এটা হচ্ছে এটা এটা ডাটা আর এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে ক্লক। তো দুটোটার মধ্যে দুটোটার মধ্যে দুটোটার মধ্যে 1.8 ভোল্ট ফুল আপ দেওয়া হয়েছে, যেটা পাওয়ার আইসি থেকে দেওয়া হয়েছে, যেটা 1.8 ফুল আপ দেওয়া হয়েছে পাওয়ার আইসি থেকে। তো এখানে অনেক সময় যদি আমার সিপিইউ থেকে এই লাইনটা মিস হয়ে যায়, দুটোটা লাইন মিস হয়ে যায়, তারপরে এখানে আমার সিমটের মধ্যে জিআর আসবে, তারপরেও এখানে আমার সিমটের মধ্যে জিআর আসবে, জিআর আসবে এখানে যখন এই লাইন দুটোটা কানেক্টিভিটি থাকে তখন জিআর আসবে এখানে 350 থেকে 800-র মধ্যে, 800-র মধ্যে। আর যখনই এই লাইন মিস হয়ে যাব তখনই এখানে এখানে জিআর আসবো 1000 থেকে 1300-র মধ্যে, 1300-র মধ্যে। তো এটার মানে কি, এটা কিভাবে আসে, যখন এই লাইনটা ওপেন হয়ে যায় তখন ওই যে পাওয়ার আইসির জিআর আর এখানে রেজিস্ট্যান্স 1 কে 1 এখানে 2.2 কে থাকতে পারে, 10 কেও থাকতে পারে, 1 কেও থাকতে পারে। তো বেশিরভাগই 2.2 কে দিয়ে ফুল আপ করা হয়। তো এটার জিআর আর পাওয়ার আইসির জিআর একসাথে হয়ে এখানে জিআর বাড়ি যায়, এখানে যে জিআরটা আসে সেটা বাড়ি যায়। আর যদি সিপিইউ থেকে কানেক্টিভিটি থাকে তাহলে সিপিইউর অনলি সিপিইউ জিআরটা আসবে, এখানে অনলি সিপিইউর জিআর আসবে। তো এখানে বুঝাইতে চাইতেছি যদি আমার সিপিইউ থেকে আসা লাইন মিস হয়ে যায় তাহলে এখানে আপনারা সিমটের মধ্যে জিআর পাবেন, তার মানে জিআর ফলো করতে হবে। যদি জিআর এখানে 1000-এর উপরে হয়ে যায়, 800-র উপরে হয়ে যায়, তাহলে বুঝবেন যে সিপিইউ থেকে আসা লাইন কিন্তু মিস হয়ে গেছে। এটা যেটা আসছে এটা ফুল আপের এবং রেজিস্ট্যান্সের যে পাওয়ার আইসির জিআর আর রেজিস্ট্যান্সের জিআর আসতেছে, তো এটা বোঝার প্রয়োজন আছে। তো এখানে ভোল্টেজও অলওয়েজ থাকা দরকার, কিন্তু এখানে ভোল্টেজ আসলে হবে না, এখানে এই ভোল্টেজটা সিপিইউর ভিতরে যায় কিনা এবং সিপিইউর সাথে ডাটা আর ক্লক কানেক্টিভিটি আছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। তো আর রিসেট লাইনটা ডাইরেক্টলি সিপিইউ থেকে আসে, এখানে অনেক সময় ফুল আপ হয় না, ডাইরেক্টলি সিপিইউ থেকে সিগন্যাল, এটা ন্যানো সিগন্যালের মাধ্যমে একটা যেটা আমাদের কি সিগন্যাল, এই সিগন্যালের সাথে 1.8 ভোল্টেজ আসে, যার কারণে রিসেট হয়, সিপিইউ সিম অ্যাক্টিভ হয়। তো আশা করি বুঝাইতে পারতেছি, আর যাদের বুঝে আসে না তারা বারবার ভিডিওটা দেখবেন, আর যদি তারপরেও বুঝে না আসে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য, আমরা এভাবে ভিডিও দিব ইনশাল্লাহ প্রতিনিয়ত। আর যারা এই সম্পর্কে আরো জানতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।